শুধুমাত্র দাঁত দিয়েই কেটে ফেলছে বিশাল আকৃতির সব গাছ, যে গাছ বদলে ফেলেছে নদীর গতিপথ। এতটুকু শোনার পর হয়তো ভাবছেন এই প্রাণীটি হয়তো শক্তিশালী কোনো বিশাল দেহের প্রাণীর কথা আপনাদেরকে বলা হচ্ছে, কিন্তু আপনাদের ধারণা সম্পূর্ণই ভুল। স্ক্রিনে দেখতে পাওয়া এই ইঁদুরের মতন ছোট্ট প্রাণীটি করে চলেছে এই অসম্ভব কাজগুলো। বিস্ময় জাগানো এই ক্ষুদ্র প্রাণীটির নাম হলো বিভার, যেই প্রাণীটিকে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারের তকমা দিলেও ভুল হবে না, কারণ এর ইঞ্জিনিয়ারিং দক্ষতা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। প্রাকৃতিক দুর্যোগ আর শত্রুর আক্রমণ থেকে নিজেকে টিকিয়ে রাখতে এই বিভার গোটা একটি নদীর গতিপথ পাল্টে ফেলতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই প্রাণীটি সম্পর্কে আলোচনা করব। এই প্রাণীটিকে প্রথম দেখায় যে কেউ ইঁদুর ভেবে ভুল করলেও একটু কাছ থেকে দেখার পর সে ভুলটি ভেঙে যাবে। বিভার নামে ক্ষুদ্র এই প্রাণীটি এশিয়া মহাদেশে খুব বেশি চোখে না পড়লেও এই প্রাণীটি চোখে পড়ে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে। বর্তমানে গোটা বিশ্বে এই প্রাণীটির মাত্র 2টি প্রজাতি জীবিত আছে। দেখতে কিংবা আকারে ছোট দেখালেও এই প্রাণীটির মধ্যে রয়েছে বিরল কিছু বৈশিষ্ট্য, যেটি গাছ কেটে বাসা বানানো থেকে শুরু করে বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণেও বেশ পটু। এই নিশাচর প্রাণীটি ছুরি কিংবা ধারালো কোনো মেশিন নয়, বরং শুধুমাত্র দাঁতের ব্যবহারে এই নিমিষেই কেটে ফেলতে পারে যে কোনো ধরনের বৃক্ষ। ডাঙায় এই প্রাণীটি খুবই শান্তশিষ্ট আর ধীরস্থির ভাবে চলাফেরা করলেও পানিতে এটি হার মানাবে দক্ষ সাঁতারুদেরও, কারণ এক ডুবে টানা 15 মিনিট পানির নিচে থাকতে পারে এই প্রাণীটি। বিভার নামক এই প্রাণীটি দিনের বেলায় সচরাচর দেখা পাওয়া যায় না, কারণ দিনের বেলায় এরা বিশ্রাম নেয় আর রাতে করে অক্লান্ত পরিশ্রম। বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে পরিশ্রমী এই প্রাণীটি তার ধারালো দাঁত দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে যে কোনো স্বাভাবিক আকৃতির গাছ কেটে ফেলতে সক্ষম। এছাড়া বড় আকৃতির গাছগুলো কাটতে বড় জোর একদিন সময় নেয় বিভার। নিজেদের ধারালো দাঁত দিয়ে বড় বড় গাছ কেটে সেগুলোর ডালপালা দিয়ে নিজেদের বাসস্থান তৈরি করে তারা এমন ভাবে নিজেদের বাসস্থান তৈরি করে যেখানে শত্রুরা কখনোই নাগাল পায় না। এমন অনেক এলাকা আছে যেখানে শুধুমাত্র এই প্রাণীটির কারণে পাল্টে গেছে সেই এলাকার চিত্র, যেখানে প্রবাহমান নদীর গতিপথ পাল্টে পানি সঞ্চালনের কারণে ফুটে উঠেছে সবুজ গাছপালা এবং গজিয়ে উঠেছে ঘাসও, অর্থাৎ তৈরি করে নতুন বনাঞ্চল, যেখানে নতুন করে আগমন ঘটে হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি প্রাণীদের। এক কথায় এই প্রাণীটি যে কোনো মরু অঞ্চলকে একটি বনাঞ্চলে রূপান্তরিত করতে অধিক পরিমাণ ভূমিকা রাখে। এই ছোট্ট প্রাণীটি প্রকৃতির জন্য এত অবদান রাখে, যার জন্য এটি কানাডার জাতীয় প্রাণী হিসাবেও বিবেচিত হয়। প্রতি বছর কানাডিয়ান সরকার এই প্রাণীটি সংরক্ষণে অনেক বড় অঙ্কের অর্থ ব্যয় করে থাকে। তবে এত উপকারী প্রাণী হওয়া সত্ত্বেও এদেরকে শিকার করা হয়, কারণ টানা 80 বছর ধরে এই প্রাণীটির পশম এবং দেহের চামড়া দ্বারা তৈরি হয়ে আসছে নানা ধরনের সৌন্দর্য বর্ধক পণ্য, যেমন রিয়েল অ্যানিমেল শপিস সহ নানা ধরনের অলংকার।